আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম। ফ্যান চালাতে যাচ্ছে সকাল কটা 9টা বাজে। সকাল 9টা বাজে এখন, আর এই দেখো 9টার সময় তোমাদের সামনে আসলাম। শুনলে যে সকাল কোথায় 9টা বাজে, কারণ মায়েরা তো উঠেছে অনেক ভোরবেলা সকালবেলা। তো মায়েদের কাছে অনেক বেলা মনে হচ্ছে, আর আমি তো ভোরবেলা উঠে আমার কাজকর্ম সেরে তারপরে আমি আবার এসে ঘুমিয়েছি। তখন সবে সবে আলো উঠছে, মানে দিনের আলো ফুটছে সবে সবে। তো যাই হোক, আমি প্রতিদিনই এখন এই করি, তারপরে একটু বেলা করে ঘুম থেকে উঠে অন্যদিন 7:30 পৌনে 8টায় উঠি, কিন্তু আজকে ইচ্ছা করে এই যে 9টা। তবে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, মাঝে কারেন্ট ছিল না বলে ঘরের মধ্যেই শুয়েছিলাম আমি আর শুনু দুজনায়। তো এখন উঠে পড়েছি। আর জানো, এই 9টার সময় আজকে আমাদের যাওয়ার কথা ছিল আরংঘাটা। তো 9টা বাজে, এখন বিছানা ছাড়বো, তারপরে রেডি হব, তারপরে যাওয়া হবে আরংঘাটে। কটার সময় যাওয়া হবে জানি না। শুনু বলছে কি মজা, তো বাড়ির সবাই মিলে আজকে আরংঘাটে যাওয়া হবে। কি জন্য যাচ্ছে না যাচ্ছে সবটা তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, কালকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু পরপর দুটো দিন যাবো না বলে কালকে আর যাওয়া হয়নি। কালকে সাংঘাতিক গরম পড়ছিল আর যায়নি। তো আজকে আমার টুকিটাকি অনেকগুলো কাজ আছে, কিছু মেডিসিন নেওয়ার আছে, যেহেতু আমি সবেমাত্র ডক্টর চেক আপ করিয়ে আসলাম। ভাইয়ের জন্য রাবার কেনার আছে। তো ওই কারণে আর কি অনেক মানে টুকিটাকি অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো সারতে যেতেই হবে আমাকে। তো চলো, তোর আঙুল আসছে না? চলো, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দিনটা শুরু হয়ে গেল 9টা থেকে তোমাদের সাথে। আমি চলে যাবো, ওতে নিয়ে যাবো ব্যাগে করে, বলো না। নিয়ে যাবো না? না এরকম করে বলে, কি সুন্দর বলে। যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছে। এখন বাজে 10:30। স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে নিলাম। আমি আর বাবা বেরোচ্ছি, তারপরে শুনু আর মা যাবে। কবে কোনটা করছে শোনা, হাত দিয়ে পর তো শুকিয়ে দেবে তো একদিনে, এত জোরে ফ্যান চলছে। তো যাই হোক, রেডি হয়ে বসে আছি আমি। কুকুরগুলো ঘুম থেকে সব উঠলো। আজকে হেভি সার্ভিস দিয়েছে, খুব ভালো দিয়েছে সার্ভিস। এই তো তুমি না একটুখানি সকালের দিকে ঘুমালে কি হয়, আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ। তো যাই হোক, মা শুরু যাবে, বৌদি আজকে আর যাচ্ছে না, বৌদি পরে যাবে, দাদার সাথে যাবে বৌদি, দাদা কুকুরু আর কে যাবে মাম্মা। আজকে আমি বাবা, আমার কাজের জন্য আমি বেরোচ্ছি, নয়তো আমিও বেরোতাম না। বাবা, মা আর শুনো, আমরা এই 4 জন যাচ্ছি। আমি আর মা, আমি বললামই তো, আমি আর বাবা আগে বেরিয়ে যাবো। টাটা। তারা খেয়ে নি, তোর মা খেয়ে নি। ও সোনা, টাটা বললাম যে। হ্যাঁ টাটা, চলে গেলাম। হ্যাঁ বলো আবার আব্বা, বলো তাড়াতাড়ি আব্বা। বাজারের মধ্যে থেকে এক প্যাকেট দুধ নিয়ে নিও তো। তুমি থাকো বাড়িতে, তুমি থাকো। হ্যাঁ দেখো বৌদি এখান থেকে পুকুরে দুধ নিতে দিয়েছিল, তাই আবার নিয়ে নিলাম। প্লাস আমার ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে, টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে নেওয়া। ওদিকে মা শুনেও চলে এসেছে, আমাদের দিকে কাজ কমপ্লিট। কাজগুলো ভালো আছে তো। আমাদের যুগল বাড়িতে না মেলা চলছে, যুগলের মেলা, মানে আরংঘাটায়। তো শুনু মা ওই কারণে এসেছে, আর আমাদের তো কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট হলো। এখন একটা কাজ, ওটা গাড়িতে থাকলে ভালো হতো।
দেখো মামাম, আর ওই ওখানে আছে মা আর বাবা। দোকানপাট অনেকই বন্ধ যেহেতু দুপুরবেলা, তো দুপুর না, এখনো দুপুর হয়নি, সকালের দিকে সব রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করবে, তারপরে আস্তে আস্তে দোকান টোকান সব খুলবে। কোনটা নিলি সোনা? হ্যাঁ, আর ওই অক্টোপাসটা কত করে এগুলো? চুরির দোকান আছে, পেয়েছো? না, সে দেখতে কি নেবো বলতো, আমি চিংড়ি নেবো। চিরুনি লোকজন আয় চল, যা পাখা যাও তোলা, যাও ওদিকে যাও, যাও যা বসে, ভেঙে যাবে। কিছু চড়তেও পারলাম না, কিছু না, আর দোকানও বেশি খোলা নেই। না। এরকম বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, আর এটাকে বৌদি ঘুম পাড়ানোর চেষ্টা করলো, ঘুমে ঢুলে পড়ছিল। এই দেখো আমরা এসেছি, ও আর ঘুমাবে না, উঠে চলে এসেছে, পুপু পুপু করছে এসে, ও ঘুমাবে না। হ্যাঁ শোনা, ও শোনা পড়ে যাবে পড়ে যাবে, হ্যাঁ পু। তাই তো আসলে বাড়ি আসার আগ দিয়ে আমার শরীরটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেল, আমি আর সেরকম ভাবে ভিডিও করতে পারিনি। তাই বাড়ি চলে এসেছি, এসে গাটা ধুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, ব্যাস এখন একদম চাঙ্গা আছি, আবার তোমাদের সামনে এখন আসলাম। ওই না, তুমি বসো ওখানে, আমি এখানে বসি। দাদাকে বলো বোঝো, হ্যাঁ দাদা বসবে আর ঠা বসবে। আমার বাচ্চা ঠাকে বলো, ঠা বসো। ঠা কই? ঠানু কই? হ্যাঁ টিপ আনতাম, ও তোর মা বলেছিল টিপ আনতো, ওই বড়টার জন্য ছোট ছোট কালারিং টিপ, ও তো বন্ধ, তো ওর জন্য এই হতো। হুম। আচ্ছা, এ দোকান ও দোকান যে দেখবো সেই পরিস্থিতি নেই। গরম সাংঘাতিক। বাবা বাবা বাবা, থানু কিনেছে চুলি রাইস জন্য। কি সুন্দর। ওই দেখো, ওই সাইজটাই ও নতুন কিছু বললে খুব আনন্দ আনন্দ করে। পায়, সবাইকে দেখায়, নতুন পুরনো কোনো ব্যাপার নেই। দেখি বড় হয়েছে। এই গেঞ্জিটা ভিজা, ওরে বাবা, ওরে বাবা। কি সুন্দর, ও থাকলে আবার বোঝা যেত, বোঝা যাচ্ছে না, আবার ছোট নিলে মনে হচ্ছিল ছোট হলো হলো। কি সুন্দর। দাদা দেখো দেখো, কি আনন্দ করছে, দেখো। বলেছো খুব সুন্দর তো, মা মেলা থেকে কে কিনে গেছে? দীপাই নাচে, দীপাই নাচে। আমার কার কুকু এনেছে রায়ে। পোপো, পোপো। এটা কার দিদি তোমার এটা রায়ের? এটা দিদি, এটা দিদির, এটা রায়ের। হ্যাঁ, রায়ের। দিদি হ্যাঁ, আদর করে দাও একটু পেঁচাটাকে। এই পেঁচাটাকে একটু আদর করবে না? না করে করে একটু আদর করে। মনা মনাকে বলো মনা, চলো খেতে দিয়ে দিই দীপা। মডেল সব পুরনো হয়ে যাচ্ছে। ওই যে মা মেলা থেকে অনেক কিছু কিনেছে, ওটা বুনুর। সব মেলা থেকে জিনিসপত্র কিনেছে, সেগুলো সব এখন দেখা হচ্ছে। ফটো, তারপর দিকে কাপ, ওই টুকিটাকি জিনিস, বুঝতেই পারছো। দোকান বন্ধ হ্যাঁ, ছিল। মেলা জিনিস, হ্যাঁ দোকানপাট সব বন্ধ ছিল। আর মেলায় গেলে আর এত গরম, ঘোরা হয়নি সেরকম। মা শুনু তাও আগে গেছিল, একটু একটু যা ঘুরেছে। মন্দিরের মধ্যে গেছিলে? না, আমি তো যেতেই পারলাম না। 10 টাকা করে বলছিল, 11 খুব সুন্দর লাগছে। দেখ কেমন লাগছে বল। বাহ বাবা, আয়নায় দেখো, আয়নায় দেখো, বাহ কি সুন্দর লাগছে। ঠানুকে দেখাও, ঠানুকে দেখাও। কি সুন্দর। মামামকে দেখিয়েছো, যাও।
ওই ভয় আছে রান্নাঘরে রান্নাঘরে। খুব সুন্দর শোনা। আমি চা করে নিয়ে আসি। দেখো সন্ধ্যাবেলা এখন আমাদের চা খাওয়া হচ্ছে, আমরা তিনজন মিলে বসে পড়েছি চা খেতে। তোমার হ্যাঁ একজন জল খেতে ব্যস্ত। দিদি কই তিতি কই? কে ওটা? তুমি কি খাচ্ছ? মুই খাচ্ছে, রায় মুই খাচ্ছে। নিয়ে যাও মোমো নিয়ে যাও। ওইটা খাও। বাটি থেকে তুলে বিছানায় ঢেলে রেখেছে, কারণ ওই চানাচুরের সেই ছোট ছোট ফুচকাগুলো ওইগুলো বেছে বেছে নেওয়ার জন্য। মানে বাটি থেকে তুলতে পারছে না, এখান থেকে নিয়ে বিছানায় ঢেলেছে। এখান থেকে নিতে ওখান থেকে নিতে সুবিধা হচ্ছে ওর। এখন সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ হলো, আমরা চা খেলাম, তারপর এখানে বসে আছি। আজকে অন্য কিছু খেতে ইচ্ছা করে, বৌদির খুব ইচ্ছা করছিল মুড়ি খেতে আজকে, মুড়ি মেখে, কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আমি আজকে আর মুড়ি খেলাম না। তো সেই জন্য আমি বলছি, কালকে মেখো, কালকে খাবো। আজকে একা একা ইচ্ছা ভালো করলো লাগলো না। না। একা একা ভালো লাগলো না। রায়ের সাথে 2-4 গাল খেলো মুড়ি। রায় মুড়ি খেলো, বৌদি 2-4 গাল, মানে একটু ওই ইচ্ছাটা পূরণ করলো আর কি। এইভাবে খেয়ে কি আর পড়তে হয়? আমি ভেবেছিলাম একটু পেঁয়াজ আদা লঙ্কা কুচি করে ভালো করে মেখে খাবো, সেটা আর হলো না। আর সত্যি কথা বলতে কি, খাইনি, ভালোই হয়েছে। আজকে বাইরে গিয়ে আমি বুঝতে পেরেছি আর বাইরে যাওয়ার মতন অবস্থায় নেই আমি, কারণ এত গরম লেগেছিল আমার, সে কি বলবো, মানে সে হাঁপানোর মতো হাঁপাচ্ছিল। মানে আজকে না গেলেও হতো না, আমার বেশ কিছু ওষুধ নেওয়ার ছিল। কারণ কি বলতো, আমি ওখানে একরকম ওষুধ খেতাম, সেই ওই দোকানটা এখানে নেই, ওষুধের দোকান, তো এখান থেকে আবার অন্য ওষুধ নিতে হলো, মানে সেমই অন্য কোম্পানি নিতে হলো আর কি। তো সেই কারণে আর কি আজকে আমি গেলাম, এর পরের দিন থেকে ওরা হোম ডেলিভারি দিয়ে দেবে বলেছে, আর কিংবা বাবা দাদা তো যাই, কোনো অসুবিধা হবে না। আর মেন যেটার জন্য যেতে হলো সেটা হচ্ছে আমার সিমটাকে একটু পোর্ট করতে হচ্ছে, কারণ এখানে আমার ভোডাফোনের সিম, তো ভোডাফোনের নেটওয়ার্ক একদম নেই। এতদিন পর্যন্ত কিন্তু চলতো, এবার এসে দেখছি আমি ফোন মানে খুলতেই পারছি না, নেটই অন হচ্ছে না, এরকম পরিস্থিতি। তো সেই জন্য এমনিতেও আমি পোর্ট করতাম, ওই পোর্ট করার জন্য আমাকে লাগবে, সেই কারণে আর কি যাওয়া ওইটা। আর একটা ছিল কি না, ওই শাশুড়ি মায়ের শাখাটা চেঞ্জ করার ছিল, এই দুটো কাজ দরকারি ছিল আমার যাওয়া, সেই জন্য যাওয়া। আমি গিয়ে একদম পুরো আমার অবস্থা টাইট হয়ে গেছে, বাড়ি এসে সাথে সাথে গাটা ধুয়ে ঘরের মধ্যে সেই যে ঢুকেছি, সন্ধ্যাবেলায় বেরোলাম চা খাওয়ার সময়, ওই তারপরে পুরো একদম আর ছোটটাও আছে, যে যা করবে ওর সেটাই কপি করতে হবে, তাই করতে হবে, যে যা বলবে সেটাও বলার চেষ্টা করে, পুরোপুরি না পারলেও হাফ তো বলতে পারে বা প্রথম অক্ষরটা বলতে পারে, সেটুকুই বলবে, এতে করে ও সবকিছু শিখে যাচ্ছে। মুড়ি মোমো বলো, মোমো মুড়ি মোমো সব কিছু বলে, এ শুধু বুঝতে হবে যে কি বলছে, গল্প শিখেছে। তোমার বোতল বার করতে হবে, হ্যাঁ দিয়েছিলাম কদিন বার করে। আসলে কাজ করলে পড়ে যায়, উঁচু করে করে রাখতে হবে, সোজা করে রাখতে হবে। কাজ করে। ঠিক আছে চলো, এখন হচ্ছে বেজে গেল অনেকটা, মানে সন্ধ্যা তো নেই এখন আর, 9টা বাজে 10 বাকি।